কেননা আল্লাহ নবী পক্ষপাতী, অবশ্যই আপনাকে আমাকে নিতে হবে। আল্লাহ নবী নবী আসতে 1000 বছর আগে সাহাবা হুজুরদের যে শিক্ষা দিয়ে গেছে, ওই শিক্ষায় শিক্ষিত যদি হওয়া যায় ইনশাআল্লাহ জান্নাতি হওয়া যাবে। আলোচনা শুনতে বসেছেন, মনোযোগ দেন, শুনুন। কেননা দুনিয়ার কোন আলোচনা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে না। একটাই আলোচনা জান্নাতে নিয়ে যাবে, একটাই প্রেম জান্নাতে নিয়ে যাবে, সেটা হলো তোমার আমার নবী, নূর নবী, দয়ার নবী। আরো জোরে বলো, আপনাদেরকে মনোযোগ দিতে হবে। আজ তো দুনিয়াদারি যারা করছে তাদেরকে দুনিয়াদারি করতে দাও, তাদের বিষয়ে আমাদের মাথা ঘামানোর কোনো দরকার নেই। তবে আমার আপনার মাথা ঘামানো কোথায় লাগবে? যেখানে আল্লাহ এবং রাসূল আছে সেখানে আমি আপনি মাথা ঘামাবো, সেখানে আমি আপনি আমার ঈমানকে মজবুত করবো, আমার আপনার জীবন পরিবর্তন করার জন্য আমার নবী পাকের গোলামতি জায়গায় থাকবো। এটাকেই তো আল্লাহ নাজাত করে জান্নাতে দেবে। স্পেশালটা ধরো না, ইদিক উদিক করছেন কেন? স্পেশালটা ধরুন। স্পেশাল হলেন আপনার আমার নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর গোলামরা নবীর কথা শুনে কি দুঃখ পাচ্ছেন নাকি বলুন তো? অসুবিধা হচ্ছে নাকি? আমার নবী পাকের আগমন দিবসে ছোট ছোট বাচ্চারা সব পতাকা নিয়ে ঘুরেছে, তাই তো নাকি? এটা কিছু কিছু মানুষের কষ্ট হয়েছে, আবার কিছু কিছু মানুষের খুশি হয়েছে। যাদের কষ্ট হচ্ছে তেনাদের যদি মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, তবুও কিন্তু হাকিকাতে তেনারা নবীর গোলাম নয়। কেন? শুধু সিম্পলটা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। অন্তর যদি পরিষ্কার না থাকে জীবনে কামিয়াবি হতে পারা যাবে না। অন্তরটা পরিষ্কার যাদের আছে তারা আমার নবী পাকের আগমন দিবসে ছোট ছোট ঝান্ডা নিয়ে ঘুরে বেরিয়েছে। তাকে সাপোর্ট যারা করেছে, আমার রাসূলকে তারা সাপোর্ট করেছে। অত সহজ নয় না। এখন কিছু কিছু আছে তো আবার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, আবার যেই মোবাইল দাজ্জালের জিনিস, বাবারে দাজ্জাল আসার রাস্তা ক্লিয়ার হয়েছে। মোবাইল পকেটে পকেটে 70,000, 80,000, 90,000, 1.5 লাখ টাকার মোবাইল। এই মোবাইল আবার একটা অ্যাপ বেরিয়েছে, এটা হলো ARI। ছেলেরা ভালো বলতে পারবে। ফ্রি ফায়ার খেলে খেলে সব মাশাআল্লাহ হাত রেডি হয়ে আছে। ঘুম থেকে উঠলেই শুধু মাথা না, দোয়া দরুদ সব শেষ, সব মোবাইল সব শেষ। এই এআই বলে যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারে কি হয় জানেন? মাথায় নকল টুপি, মুখে নকল দাড়ি, জুব্বা পরনে দিয়ে এআই বলে দিচ্ছে সারা পৃথিবীর মানুষকে আমার নবী পাকের আগমন দিবস করা চলবে না, এটা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ। জোরে বলুন। এটা কিন্তু কোনো মৌলী সাহেব বলে না, কোনো হুজুর বলে না, কোন পীর সাহেব বলেন না, কোন পীরজাদা ভাইজান বলেন না। এই আয়ে একটা নাটক তৈরি করে ছাড়া হয়েছে। কেন? আমরা তো দুনিয়ার মানুষ নাটক বিশ্বাসী। এই তো কিছুদিন আগে একটা নায়ক আর নায়িকা শুধু নাটক তৈরি করে ছেড়ে দিয়েছে, একদিনে 4 কোটি টাকা ইনকাম করেছে। নাটক, মিছামিছির নাটক, মোবাইলে দেখেছে 4 কোটি টাকা একদিনে ইনকাম করেছে। চারটিখানি কথা নয়। তাহলে আমরা তো নাটক দেখতে আসিনি, আমরা রিয়েল দেখতে এসেছি। আর রিয়েল হিরো কে? রিয়েল হিরো হলেন নূর নবী, দয়ার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হলেন রিয়েল, অরিজিনাল। এই অরিজিনালকে তোমরা ধরো। ওই মোবাইলে কে বেদাত বলছে, কে শিরিক বলছে, ওদিকে তাকাতে যেওনি। কিন্তু আমার আলোচনা আপনাদের কষ্ট হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন না, নারে তাকবীর। হ্যাঁ, এবার ঠিক আছে, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, ঈমানকে আল্লাহ মজবুত করেন। বলুন আল্লাহুম্মা। তাকবীর দেন না, নারে তাকবীর। রিয়েল হিরো ধরুন, স্পেশাল জিনিসকে ধরুন। ওই নকল জিনিস থেকে সাবধান, নকলে হাত দিতে যাবেন না।
আল্লাহ নিজে কোরআনে বলছেন, হে আমার বান্দা বান্দিরে, আমি স্পেশাল দিয়েছি তোমাদেরকে, আর তোমাদেরকেও স্পেশাল বানিয়েছি। তাহলে কি দিয়েছেন? কোরআন খোলো, কোরআন খুলে তাফসিরে কুলতুবি স্পষ্ট ভাষায় লেখা আছে কি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। 1 লক্ষ ইখতিলাফ, 3 লক্ষ, 2,24,000 ইখতিলাফ, পয়গম্বর এসেছেন 313 জনকে আল্লাহ স্পেশাল বানিয়েছিলেন। কিন্তু কোন নবী আলাইহিস সালামের নামের সাথে রাসূল শব্দটা আল্লাহ লেখেন নে। রাসূল শব্দটা একমাত্র আল্লাহর বন্ধুর নামের সাথে দিয়েছেন। তাহলে আল্লাহর বন্ধু আর আমাদের কে হন? তিনি কে হন? কথা বলছেন, কে হন? নবী। তো এই নবী আমাদের শুধু নয়, ঈমান আমাদের। জোরে বলুন, আমাদের কে? ঈমান। তাহলে আমাদের ঈমানের নাম কি? মুহাম্মাদুর। মুহাম্মাদুর, মুহাম্মাদুর। আমাদের শুধু নবী নয়, ঈমান। এটা মনে রাখতে হবে। শুধু নবীর আগমন দিবস করছে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, কিন্তু শুধু নবী দিবস আগমন উদযাপন করিনি। এখানে আমার ঈমানকে মজবুত করার জন্য মুহাম্মদ রাসূলের আলোচনা শুনতে হচ্ছে। যারাই নবীর কথা শুনবে তাদের ঈমান মজবুত হবে। স্পেশাল জিনিস আল্লাহ বললেন, ওয়ালাকির রাসূলুল্লাহ, যে রাসূলকে আমি তোমাদের কাছে দিয়েছি ওটা হলেন সমস্ত নবী আলাইহিস সালামের থেকেও স্পেশাল। জোরে বলুন, সব নিয়ামতের থেকে স্পেশাল। তিনি কোন রাসূল? কেন আমি আল্লাহ কাউকে রাসূল বানাইনি, হ্যাঁ কালিম বানিয়েছি, কালিমুল্লাহ, খলিলুল্লাহ, সফিউল্লাহ, একটা লাকাব দিয়েছি, কিন্তু রাসূলুল্লাহ কাউকে বানানি। রাসূলুল্লাহ বানিয়েছেন আমার আপনার নবীকে আল্লাহ। জোরে বলুন, সেই নবীর আলোচনা অবশ্যই আপনাকে আমাকে শুনতে হবে। কেননা নবী পাকের আলোচনা যখন আপনার আমার মধ্যে থাকবে, আমার নবী পাকের প্রেম আল্লাহ তো আপনার আমার মধ্যে রাখবে। আল্লাহ নবী কি স্পেশাল নবী, আল্লাহ নবী কি মর্যাদার নবী, আল্লাহ নবী কি মানবতার নবী। আমার নবী পাকের আলোচনা শুনলে আপনার আমার ঈমান অবশ্যই মজবুত হবে। বেঈমানদের কানে কানে যদি গিয়ে পৌঁছায়, ইনশাআল্লাহ বেঈমানেরাও একদিন আমার নবীকে চিনে আল্লাহ নবীর কদমে হাজির হতে বাধ্য হবে। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ যখন আম্মা আমিনার গর্ভেতে ছিলেন, কেমন স্পেশাল নবী আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। ওই নবীর আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন, হাদিসটা মুখস্থ করে রাখুন। হযরতে আম্মা আমিনার গর্ভে যখন দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রয়েছে, এক এক সময়তে এক এক পয়গম্বরেরা এসে হযরতে আমিনাকে, আম্মা আমিনাকে বলতে দিয়েছে, আমিনা আমি হলাম খলিলুল্লাহ, আমিনা আমার থেকেও মর্যাদা খলিলুল্লাহ, আল্লাহ তোমার গর্ভেতে রেখেছে। আরো জোরে বলো, হযরতে মুসা নবী এসেছে, হযরতে মুসা নবী এসে আম্মা আমিনাকে বলতে লাগলেন, আমিনা আমি হলাম কালিমুল্লাহ, কিন্তু আমিনা মনে রেখো তোমার গর্ভে যে বাচ্চা ছেলেটা রয়েছে ওই বাচ্চাটা হলো হাকিকাতের কালিমুল্লাহ। কেন কালিমুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ পাকের দিদার লাভ করা। হযরতে মুসা কালিমুল্লাহ জানাতে লাগলেন, তোমার গর্ভে যে বাচ্চা শিশুটা রয়েছে ওই বাচ্চা হলো হাকিকাতে কালিমুল্লাহ। ওই বাচ্চার সাথে ডাইরেক্ট আল্লাহ দিদার নসিব করবে। আমার নবীর গোলামীরা, তাহলে এক এক নবীরা এসে
আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বিষয়ে ঘোষণা দিয়ে যাচ্ছে। কিন্তু আমার নবী পাক যখন আম্মা আমিনার গর্ভেতে রয়েছে, আম্মা আমিনার শরীর থেকে এক ধরনের খুশবু বেরোতে লেগেছে। মক্কার কুয়াতে যখন যায়, হযরত আম্মা আমিনা কি পানিটা তুলতে লাগে। মক্কার নারীরা মেয়ে ছেলেরা বলতে লেগেছে, আমিনা তোমার গায়েতে খুশবু বের হয়। হযরত আম্মা আমিনা বলেন, আমি তো বুঝতে পারি না। এমন করে বাড়িতে খবর চলে এলো তোমার বৌমা আমিনা রয়েছে, আমিনার দেহ থেকে এক ধরনের খুশবু বেরোতে লেগেছে। ওই খুশবুটা কোথা থেকে আসে, কেন মাখে, কোথায় থেকে কিনেছে, এই বিষয়টা আপনি জিজ্ঞাসা করুন। আমার নবী পাকের দাদা জান আব্দুল মুত্তালিব এসে বৌমাকে ডেকে বলতে লেগেছে, আমার বৌমা রে, তোমার শরীর থেকে যে খুশবুটা বেরোতে লেগেছে, এই খুশবু তুমি কোথায় থেকে পাও, এই খুশবুটা কোথায় থেকে এসেছে? এরকম খুশবু ব্যবহার করো না। কেন মক্কার নারীরা আমাকে নালিশ দিয়ে গেল। হযরত আম্মা আমিনা জানাতে লাগলেন, আব্বা জান আমার থুতু ফেলছে, একটু শুনে দেখেন। আর এই যুবকেরা দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ আম্মা আমিনার গর্ভে রয়েছে, দিন দুনিয়ার বাদশা নূর নবী রয়েছে, নাজাতের কান্ডারি রয়েছে, মাগফিরাতের কান্ডারি রয়েছে, শাফাআতকারী পেটে রয়েছে, শাফাআতকারী গর্ভে রয়েছে। এক কথা আপনার আমার জন্য জান্নাতের পথ দেখানোর জন্য নূর নবী গর্ভেতে রয়েছে। কেন আমিনার শরীরটাকে আল্লাহ খুশবু বানাবে না? আরো জোরে বলো বলো। আমার নবী গর্ভে রয়েছে, খুশবু হবে না মানে? আমিনা বুঝুক আর না বুঝুক, সিস্টেম আল্লাহ, আল্লাহর মখলুক যত আছে তারাও তো চিনতে পারছে, বুঝতে পারছে। ঠিক আছে, তাই তো নাকি? হযরতে আম্মা আমিনা যখন পানি আনার জন্য যেতেন কুয়ার সামনে, কিতাবের মধ্যে লেখা আছে কুয়ার পানিগুলো আমিনার হাতের কাছে চলে আসতো। জোরে বলো। আরে আপনি বুঝিনি, আমি বুঝি না, মানুষ বোঝে না, কিন্তু আসমানের ফেরেশতা তো বুঝতে পারছে আমিনার গর্ভে কে এসেছে। দোনোজাহানের বাদশা এসেছে, দোনোজাহানের সুলতান এসেছে। গাছপালা পশু পাখি তারাও তো বুঝতে পেরেছে আমিনার গর্ভে আল্লাহর সবথেকে স্পেশাল নবী এসেছেন। জোরে বলুন। তারা তো বুঝতে পারছে, আমি আপনি শুধু বলা কথা করছি কি হলো আমিনার, কি হলো আম্মা আমিনা কি? আরে আম্মা আমিনার কৃতিত্ব নয়, আল্লাহ যে গর্ভেতে বাচ্চা রেখেছে ওই বাচ্চার কৃতিত্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার সামনে গিয়ে যখন দাঁড়ায়, কোন নারীরা যখন পানি নিতে যায়, তখন আম্মা আমিনার এই দৃশ্যটা দেখার পরে তারা ধরে বলে, আমিনা তুমি ততক্ষণ পর্যন্ত এই কুয়া থেকে চলে যাবে না যতক্ষণ পর্যন্ত আমরা পানি না ভরতে পারবো। যখন পানি ভরে নেব তারপরে তুমি এখান থেকে যাবে। হযরতে আম্মা আমিনা যখন কুয়ার সামনে যেতেন তখন পানি অটোমেটিক উপরে আসতো। মক্কার জমিনের সমস্ত নারীগুলো পানি ভরে নিত, হযরতে আমিনা আম্মা আমিনা চলে যেতেন, সবাই জান খুলে পানি নিয়ে চলে যেত। এই কৃতিত্বটা আল্লাহ নবী আমিনা আম্মা আমিনার গর্ভেতে রাসূল থাকার জন্য আল্লাহ এটাকে স্পেশাল ভাবে মক্কার জমিনের মানুষদেরকে আল্লাহ চিনাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি হলেন সেই নবী, আর তানার উম্মত আমরা হয়েছি, সেই নবীর উম্মত আমরা হয়েছি, সেই রাসূলের গোলাম আমরা হয়েছি। এতে আমাদের খুশি হওয়ার দরকার আছে না নাই? কি গো, আনন্দ হচ্ছে না? হয় না? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাকবীর দেন না? নারে তাকবীর। সবাই একটু জবান খুলে দরুদ শরীফ পড়তে পারবেন? আমার নবী পাকের দরবারে আমাদের নামগুলো একটু হাজির করব। চলুন সবাই জবান খুলে একবার দরুদ পড়ি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবীর প্রেমে ভালোবাসায় একটা তারানা বলবো, কেন আমার নবীর মহব্বতে বলবো। এতে আপনাদের কারো অসুবিধা হবে না তো?
একটু আমার সাথে সাথে আপনারা বলবেন। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। বলুন না সুবহানাল্লাহ। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে সাথে শুধু এতটুকু বলবেন, বলুন। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श आजिम पे ऊंचा हमारा नबी। তো মহব্বতে হলো না, জোরে বলবেন। সব নবীর আসমান পর্যন্ত শেষ, বর্ডার শেষ। আমার নবীর বর্ডার আসমান থেকে আরশে মহল্লা, আরশে কুরসি, লৌহ কলম সবকিছু ভেদ করে ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার। জোরে বলুন। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। जिसको साया गैर से बुला पर झूलो, जिसको साया गैर से बुला कर झूलो, है ओ सुल्तान वाला हमारा नबी। জোরে বলবেন না, তিনি হলেন হাকিকাতের সুলতান। জোরে বলুন না সুবহানাল্লাহ। है ओ सुल्तान वाला हमारा नबी। सबसे लाओ आला हमारा नबी, सबसे लाओ आला हमारा नबी। खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। आसमानों ही पर सब नबी रह गए, आसमानों ही पर सब नबी रह गए। अर्श
से आजिम पे ऊंचा हमारा नबी। নবীর গোলামরা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার সাথে বলুন, सबसे आला हमारा नबी, सबसे आला हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, शाफिउल मुज़नबीन है हमारा नबी। अल्लाहुम्मा सल्ले